একটি ফুলের বিষণ্ণতা, বলতে বারণ কেন সে কথা। ফুলগুলো কখনো শব্দ করে কাঁদে না, ওরা কষ্ট জমিয়ে রাখে পাপড়ির ভাঁজে। আমার বিষণ্ণতাও ফুলের মতো, নীরব, লুকানো, অদৃশ্য। আমার হাসি, দুষ্টামি, রাগ, ছেলে মানুষই, সবকিছুই সে আপন করে নিয়েছে। কিন্তু এই নীরব ব্যথা, এই অদেখা ভাঙন, এগুলো শুরুতে আমার মনে হয়েছিল এটা শুধু ক্লান্তি, টেনশন আর অ্যাংজাইটি, কিন্তু ইন্টারনেটে সার্চ করে জানলাম না, এটা আসলে অন্য কিছু। মনে হতো এটা কি আমারই দোষ, এটা কি আমার শাস্তি, আমি কি খুব খারাপ? মনে হচ্ছিল পর্দার ওপাশে অন্যরকম একটা পৃথিবী, যেখানে হাসি আছে, খুশি আছে, আর এই পাশে শুধু আমি। তবে এই গল্পটার আরেকটু বাকি আছে, কারণ কিছু দরজা বন্ধ হয়ে শেষ হওয়ার জন্য না, বরং খোলার সাহস জোগানোর জন্য। তিনি শুধু আমার কথা শোনেননি, বরং আমার ভেতরে লুকিয়ে থাকা সাহসটাকেও আবার জাগিয়ে তুলেছিলেন। আমাকে পরিচয় করিয়ে দিলেন একটি ডিভাইসের সঙ্গে। এর নাম পিঙ্ক লাইফলাইন। ছোট্ট একটি যন্ত্র, কিন্তু সেদিন সেটিই ছিল আমার ভরসা। পিঙ্ক লাইফলাইন একটি এআই বেসড ডিভাইস, যা সহজেই শনাক্ত করে ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলোকে। আমি সেফ, এই দুটো শব্দ আমার জীবনের সবচেয়ে সুন্দর ভার্ডিক্ট। আজ বুঝলাম ভুলটা আমার ছিল না, শুধু জানতে দেরি করেছি। কেননা শেষটা তো এখনো আমারই লেখার বাকি।